কোন জমিনে মাঠিয়া হবে গোরস্থান। কোন জমিনে মাঠিয়া আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনে মাঠিয়া আমার হবে গোরস্থান। ঠিক কিনা কোন? আমরা জানি কার মৌত কোথায় আছে, আমরা বলতে পারি। কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন? কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন? কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন? কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন? কারা আমার পাশে বসে শোনাবে কোরআন? কোন জমিনে মাঠিয়া আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাব। আল্লাহর রহম আমরা পেতে চাই কি চাই না? সকলে আওয়াজ দিয়ে কথা বলেন। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাব। কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনে মাঠিয়া আমার হবে গোরস্থান? কোন জমিনে মাঠিয়া আমার হবে গোরস্থান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, এই সূরাতুল ফাতিহাকে এই যে 30টা 35টা 42টা নাম থাকার পরেও কেন এই সূরাকে সূরাতুল ফাতিহা লিখতে হয়? তার কারণ বর্ণনা করতে গিয়ে মুফাসসির কেরাম বলেছেন, এই সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, যখন পৃথিবীর কোনো পথ হারা মানুষ, যখন পৃথিবীর কোনো পথ ভোলা মানুষ, যে মানুষটার অন্তরের ভিতরে ইমানের কোনো আলো নাই, পথ হারিয়ে গেছে, আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ রাসূলকে ভুলে গেছে, জান্নাতের পথ খোঁজার জন্য, ইমানের আলো অন্তরের ভিতরে জ্বালানোর জন্য, অশান্তির জায়গাগুলো থেকে শান্তির জায়গায় ফিরে আসার জন্য, যখন কোনো মানুষ সঠিক পথের দিশা নেওয়ার জন্য কোরআনুল কারীমের কাছে আসবে, যখন কোরআনুল কারীমকে খুলবে, কোরআনুল কারীমকে পড়া শুরু করে দেবে,
ওই বান্দাকে সর্বপ্রথম সূরাতুল ফাতিহার মাধ্যমে কোরআনুল কারীমকে পড়া শুরু করতে হবে। যেহেতু কোরআনুল কারীম খুললেই, কোরআনুল কারীম শুরু করতে গেলে, কোরআনুল কারীমকে স্টাডি করতে গেলে সর্বপ্রথম ওই বান্দাকে সূরাতুল ফাতিহার মাধ্যমে কোরআনুল কারীমকে পড়তে হবে, কোরআনুল কারীমকে করতে হবে। যার কারণে বিশ্ব নবীজি এই সূরার নাম দিয়েছেন সূরাতুল ফাতিহা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লামা জুরজানি রাহিমাহুল্লাহ বলেন, বাইহাকির হাদিস থেকে ঘটনা বর্ণনা করে শোনানো আমার উম্মতেরা, ও আমার বান্দারা, ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহাকে কেন সূরাতুল ফাতিহা বললেন তার অন্যতম একটা কারণ হলো কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, জান্নাত জাহান্নামের যেদিন ফয়সালা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আব্দুর রহমান রে, তোর জন্য জান্নাত ফয়সালা হয়ে গেছে, জান্নাতে যা। ও আব্দুল কাইয়ুম, তোমার জন্য জান্নাত ফয়সালা হয়ে গেছে, তুই জান্নাতে চলে যা। ও মাস্টার সাহেব, ও মেম্বার সাহেব, ও চেয়ারম্যান সাহেব, তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে আজকে তোমার জন্য ওয়াজিব করে দিয়েছি। জান্নাত তোমার কপালে, তোমার নসিবে আমি করে দিয়েছি। গোলাম, ও গোলাম, যাও যাও, দেরি করো না, তোমরা জান্নাতে প্রবেশ করো। আমার ভাইয়েরা রে, ছাত্র জান্নাতে যাওয়ার জন্য অনুমতি পেয়ে যাবে, ওস্তাদও জান্নাতে যাওয়ার জন্য অনুমতি পেয়ে যাবে, ছেলে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি পেয়ে যাবে, বাবা জান্নাতে যাওয়ার জন্য অনুমতি পেয়ে যাবে। কিন্তু বলেন তো, এই কঠিন কিয়ামতের দিনে ছেলে কি কখনো বাবাকে বলবে, বাবা আপনি আগে জান্নাতে যান তারপরে আমি যাই? কোন ছাত্র কি বলবে, দুনিয়ার জীবনে ওস্তাদজিকে সম্মান দেখিয়ে এসেছি, ওস্তাদের সঙ্গে কখনো আগে যাই নাই, ওস্তাদের সঙ্গে কখনো আমি খারাপ ব্যবহার করি নাই। ওগো ওস্তাদজি, ওগো হুজুর, আল্লাহ তাআলা আপনাকেও জান্নাত দিয়েছেন, আমাকেও জান্নাত দিয়েছেন, আপনি আমার ওস্তাদ, আপনি আগে আগে যান, আমি পিছে পিছে যাই, এই কথা কি কোনো ছাত্র বলবে? বরঞ্চ জান্নাতের ফয়সালা হওয়ার সময় ছাত্র জান্নাতের দিকে দৌড় দেবে, ওস্তাদ জান্নাতের দিকে দৌড় দেবে, জনগণ জান্নাতের দিকে দৌড় দেবে, নেতারা জান্নাতের দিকে দৌড় দেবে, সন্তান জান্নাতের দিকে দৌড়াবে, বাবা জান্নাতের দিকে দৌড়াবে। জান্নাতীরা যখন ফুলসিরাত পার হয়ে যখন জান্নাতের কাছে চলে যাবে, সকল জান্নাতি গিয়ে দেখবে জান্নাতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছে। জান্নাতের দরজা কি বন্ধ? জান্নাতের দরজা কি বন্ধ? এই যে চিন্তা করলেন, স্যারকে রেখে চলে আসলাম, বেটা চিন্তা করলো, বাপকে রেখে চলে আসলাম, কর্মী চিন্তা করলো, নেতারে রেখে চলে আসলাম, এত জান ছেড়ে যে দৌড়াইতে দৌড়াইতে চলে আসলাম, আসার পর দেখলাম জান্নাতের দরজা বন্ধ। মেজাজ কি গরম হবে না ঠান্ডা হবে? কথা কন, কথা কন, কথা কন। আমার ভাইয়েরা, এই জান্নাতি বান্দাদের মেজাজ গরম হয়ে যাবে। কে আছিস জান্নাতের ভিতরে? এত বড় স্পর্ধা তোমার কি করে সাহস হলো তোমার? দুনিয়ার রব শাহ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সকল ফয়সালা আমার জন্য করে দিয়েছেন, আর তোমার এত বড় স্পর্ধা, তুমি কি করে জান্নাতের দরজা বন্ধ করে রেখেছো? এই মুহূর্তে জান্নাতের দরজা খোলো, কিন্তু জান্নাতের দরজা খুলবে না। যার কারণে হাদিসের ভিতরে এসেছে, আমার যে উম্মতগুলো জান্নাতের দিকে চলে যাবে, এই উম্মতরা কি করবে? জান্নাতের দরজার ভিতরে লাথি দেওয়া শুরু করে দেবে। জান্নাতীরা জান্নাতের দরজার ভিতরে লাথি দেবে। এই লাথির কারণে জান্নাতের দরজা এত থরথর করে কাঁপবে। জান্নাতের ভিতরে থাকা মালাইকা ফেরেশতা বলবে, গো আল্লাহর গোলাম, কেন তুমি জান্নাতের দরজার ভিতরে পাড়ি দাও? কেন তুমি জান্নাতের ভিতরে এভাবে আঘাত করতেছো জান্নাতের দরজার ভিতরে? জান্নাতীরা বলবে, ও আল্লাহর ফেরেশতারে, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতকে
ওয়াজিব করে দিয়েছে, জান্নাত আমার জন্য নির্ধারিত করে দিয়েছে, তুমি কেন জান্নাতের দরজা বন্ধ করে রেখেছো? দ্রুত তুমি জান্নাতের দরজা আমার জন্য খুলে দাও। ফেরেশতা বলবে, ও আল্লাহর গোলাম, এমনে এমনে জান্নাতের দরজা খোলা যায় না, এমনে এমনে আজকে জান্নাতের দরজা খোলা যায় না। ও আল্লাহর গোলাম, বলো তো, দুনিয়ার জীবনে যখন তুমি নামাজ পড়েছিলা তখন কি তুমি সূরাতুল ফাতিহা কি তেলাওয়াত করো নাই? বান্দা বলবে যে হ্যাঁ, আমি সূরাতুল ফাতিহা আমি তেলাওয়াত করেছি। ফেরেশতারা বলবে, আল্লাহর গোলাম, দুনিয়ার জীবনে সূরাতুল ফাতিহা কি তোমার জানা ছিল না? বান্দা বলবে হ্যাঁ হ্যাঁ, সূরাতুল ফাতিহা তো আমার জানা আছে। ফেরেশতা বলবে, আল্লাহর বান্দারে, এই যে সূরাতুল ফাতিহার উপরে আমল করেছ, সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ পড়েছ, দুনিয়ার জীবনে সূরাতুল ফাতিহা তুমি মুখস্থ করেছ। ও আল্লাহর গোলাম, আজকে তুমি সূরাতুল ফাতিহা তেলাওয়াত শুরু করে দাও। সূরাতুল ফাতিহা তেলাওয়াত না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের দরজা খুলবে না। আমার ভাইয়েরা, এই জান্নাতি মানুষগুলো জান্নাতের দরজার ভিতরে দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দেবে। সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা শুরু করে দিয়ে বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্ব নবীজি বলেন, যখন এই সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জান্নাতীদের জন্য জান্নাতের দরজা খুলে দেবে। আল্লাহু আকবার কোন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে চিন্তা করবে, জান্নাত কত সুন্দর একটা জায়গা, এটাই বুঝে আমার জন্য চূড়ান্ত একটা জায়গা। জান্নাতীরা সেই জায়গায় বসে পড়বে। ফেরেশতা বলবে, আমার বান্দা, ও আল্লাহর বান্দা, সূরাতুল ফাতিহার 2য় আয়াত কি তোমার জানা নাই? বলবে হ্যাঁ জানা আছে। বলবে, এই যে পাশে দেখতেছো এটা হলো লিফট। আল্লাহু আকবার কোন। এই যে লিফট, এই লিফট দিয়ে জান্নাতের উপরতলায় যাওয়া যায়। সুতরাং কোরআনুল কারীমের যতটা আয়াত জানো, সূরাতুল ফাতিহার যতগুলো আয়াত তুমি জানো রে গোলাম, এই যে লিফটের সামনে গিয়ে দাঁড়াবা, একটা একটা করে আয়াত তুলবা, একটা একটা করে আয়াত তেলাওয়াত করবা, আর এক এক তারার লিফটের দরজা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য খুলে দেবে। এইভাবে কোরআনুল কারীমের আয়াত তুমি তেলাওয়াত করো আর জান্নাতের উপরের দিকে চলে যাও। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য সূরাতুল ফাতিহাকে ফাতিহা বলা হয়। 1 নাম্বার কারণ, কোন বান্দা যদি আল্লাহর কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করতে চায়, ইসলামকে যদি বুঝতে চায়, ঈমানের আলোকে যদি ধারণ করতে চায়, পথ হারা পথ ভোলা পাপাচারের গোলামগুলো যদি কোরআনুল কারীমের কাছে এসে একটু আলো নিতে চায়, সর্বপ্রথম সূরাতুল ফাতিহার মধ্য দিয়েই তাকে কোরআন শুরু করতে হবে। 2 নাম্বার কারণ, জান্নাতে যাওয়ার পরে জান্নাতের দরজাই সূরাতুল ফাতিহা দিয়েই খুলতে হবে। আল্লাহু আকবার কোন। এই জন্যই সূরাতুল ফাতিহাকে সূরাতুল ফাতিহা বলা হয়। কথা কি বুঝতে পারলেন? কথা বুঝতে পারছেন? কিছু বুঝছেন? বুঝেছেন? বুঝেছেন? এই সূরা এত গুরুত্ব তাৎপর্য, আল্লাহ রাসূল বলেছেন, কোন বান্দা যদি 2 হাত আকাশের দিকে তুলে যদি সূরাতুল ফাতিহা দিয়ে বান্দা আল্লাহর কাছে যদি কিছু চায়, এই সূরাতুল ফাতিহা শেষ হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়া কবুল করে নেয়। আমার ভাইয়েরা, বুখারী শরীফ থেকে একটু কথা বলে যাই। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবীজির জালিলুল কদর একজন সাহাবী। ইনি বলেন, আমরা মদিনার কয়েকজন আল্লাহ রাসূলের সাহাবী ব্যবসা করার জন্য সিরিয়ার দিকে আমরা চলে গেলাম। সিরিয়ার দিকে চলে যাওয়ার পরে প্রতীক মধ্যে আমাদের রাত হয়ে গেল। নিরাপত্তা অর্জন করার জন্য, ঘুমানোর জন্য একটা জায়গায় আমরা তাঁবু টেনে আমরা রাত্রি যাপন করলাম। পরের দিন যখন সকাল হয়ে গেল,
যেই এলাকায় আমরা রাত্রি যাপন করলাম, ওই এলাকার একজন যুবতী এসে বলল, তোমাদের মধ্য থেকে এমন কোন একজন মানুষ আছো নাকি, এমন কোন লোক আছো নাকি যেই লোকটা একটু ঝাড়ফুঁক করতে পারে, একটু চিকিৎসা করতে পারে? কারণ এই যে গ্রামে তোমরা আছো, এই গ্রামের যিনি সমাজপতি, যিনি নেতা, যিনি সর্দার, এই লোকটা আজকে 3 দিন থেকে সাপে কাটার কারণে এই লোকটাকে অনেক ওজাই, অনেক ফকির, অনেক ডাক্তারি, অনেক কবিরাজ চিকিৎসা করেছে, কিন্তু 3 দিন পার হয়ে গেছে, আমরা আমাদের নেতাকে সুস্থ করতে পারি না। ও ভাইয়েরা, তোমাদের মধ্য থেকে এমন কোন লোক আছো নাকি যেই লোকটা আমাদের এই নেতাকে তোমরা সুস্থতা করে দিতে পারবা, চিকিৎসা করতে পারবা? আল্লাহ রাসূলের জালিলুল কদর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মধ্য থেকে আল্লাহ রাসূলের একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। এমন একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন, ও আমার বোন, চলো আমি আজকে চিকিৎসা করব, তোমার নেতার কাছে চলো, অসুস্থ মানুষটার কাছে নিয়ে চলো, আমি তার চিকিৎসা করব। আল্লাহু আকবার কোন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বলেন, আমরা আশ্চর্য হয়ে গেলাম, এই লোকটাকে জীবনে কোনোদিন কারো ঝাড়ফুঁক করতে দেখি নাই, কোনোদিন কবিরাজে করতে দেখি নাই, কাউকে কোনো ট্রিটমেন্ট দিতে আমরা দেখি নাই। এমনটা হয় কি হয় না? কথা কোন হয় কি হয় না? এমন ভাবে কিছু লোক চলবে না, ও এমন করে এমন একটা কথা বলে, অন্যরা বলে ফেলে, জীবনে তো করতে দেখলাম না, জীবনে তোর মুখ থেকে শুনলাম না, ও নাকি এইটা পারে। আছে না, আছে না, আছে না, আছে না? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা আশ্চর্য হয়ে গেলাম, ওকে কোনোদিন কারো চিকিৎসা দিতে দেখি নাই, ঝাড়ফুঁক করতে দেখি নাই, আজকে সেই বলতেছে ও নাকি সাপে কাটা লোকের চিকিৎসা নাকি দেবে। আল্লাহ রাসূলের সাহাবী চলে গেলেন, চিকিৎসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, ওই লোকটা সুস্থ হয়ে গেল। আল্লাহু আকবার। ব্যবসা থেকে যখন ফিরে এলেন, এই যে চিকিৎসা করার পরে যে সুস্থতা হয়েছিলেন, ওই নেতার লোকেরা, তার পরিবারের লোকজন এত বেশি খুশি হয়েছিলেন, তাদেরকে 35টা ছাগল হাদিয়া দিয়েছিলেন। আল্লাহু আকবার। 35টা ছাগল দিয়েছিলেন। খুশি হওয়ার পরে, বাণিজ্য থেকে ফিরে আসার পরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেহেতু অমুক চিকিৎসা করার বদৌলতে 35টা ছাগল পেয়েছে, সুতরাং আল্লাহ রাসূলের কাছে যেতে হবে, জানতে হবে এই 35টা ছাগল আমাদের জন্য হালাল না হারাম। সে গেল, চিকিৎসা করলো, 35টা ছাগল সে উপহার পাইল, এটা কি আমাদের জন্য হালাল নাকি হারাম জানার দরকার আছে না, আছে না, আছে না? সাহাবীরা তো আমাদের মতো না। এই টাকাটা কি পবিত্র জায়গার না অপবিত্র জায়গা? এটা কি আমাদের জন্য জায়েজ না না জায়েজ? এটা কি হালাল না হারাম? এত কিছু চিন্তা করবে না, নামাজ পড়বে, টুপি মাথায় দেবে, জিকির আজগারও করবে, আবার এই টাকাটাও গণবে। আছে না, আছে না, আছে না, আছে না? আমাদের মতো চরিত্রের অধিকারী সাহাবীরা নয়। বিশ্বনবীর কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমরা বাণিজ্যে গিয়েছিলাম, রাস্তার ভিতরে এই ঘটনা, সেখানে অমুক গিয়ে চিকিৎসা করলো, ওই লোকদের পক্ষ থেকে 35টা ছাগল হাদিয়া দেওয়া হলো। ওগো আল্লাহর রাসূল, আপনি বলেন তো, এই ছাগল যে দিল, এটা কি আমাদের জন্য হালাল নাকি হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা, ওই যে সাহাবী চিকিৎসা করছে, ওরে আমার কাছে নিয়ে আসো। আল্লাহু আকবার কোন। আমার ভাইয়েরা, ওই সাহাবীকে নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আমার সাহাবীরা, কি দিয়ে তুমি লোকটাকে সুস্থ করলাম? আল্লাহ রাসূলের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছ থেকে শুনেছি, কোরআনুল কারীমের ভিতরে পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওগো আল্লাহর রাসূল,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে, এই কোরআনুল কারীমটা শুধু রাজনীতি করার জন্য কোনো কিতাব নয়, জীবন পরিচালনা করার জন্য কোনো কিতাব নয়, ইবাদত বন্দেগী করার জন্য শুধুমাত্র এমন কোনো কিতাব নয়। ওগো আল্লাহ রাসূল, আপনি বলেছেন, আল্লাহ তাআলাও বলে দিয়েছে, এই কোরআনুল কারীমটা এমন একটা কিতাব, যখন কোনো মুমিন মুমিনা, যখন কোনো বান্দা বান্দি অসুস্থ হয়ে যাবে, এই অসুস্থতার চিকিৎসা দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটা তোমাদের জন্য ঔষধ বানাই দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ রাসূল, এই যে আল্লাহ বলছেন কোরআনুল কারীমটা হলো শিফা, এই কোরআনুল কারীমটা হলো বান্দার রোগের প্রতিষেধক। আল্লাহু আকবার কোন। এইটা জানার কারণে আমি সেদিন দাঁড়িয়েছিলাম, কিন্তু কোরআনুল কারীমের এতগুলো আয়াতের মধ্য থেকে কোন আয়াত দিয়ে আমি চিকিৎসা করব আমার জানা ছিল না। ওগো আল্লাহ রাসূল, আপনি বলেছিলেন সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, এই সূরাটা হলো গোটা কোরআনুল কারীমের মা। ওগো আল্লাহ রাসূল, আপনি বলেছিলেন কোরআনুল কারীমের জননী মা হচ্ছে সূরাতুল ফাতিহা। সুতরাং আমি কোরআনুল কারীমের অন্য কোন আয়াতের দিকে তাকাই নাই, সূরাতুল ফাতিহাটা তিনবার পরে হাতের মধ্যে ফু দিয়া ওই অসুস্থ ব্যক্তি তার মাথা থেকে পা পর্যন্ত তিনবার বোলাই দিয়েছি। তিনবার ঝাড়ফুঁক করার কারণে ওই অসুস্থ ব্যক্তিকে সুস্থতা যিনি দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি বললেন, আমার সাহাবীরে, ওই লোকগুলো তোমাকে কতটা বকরি উপহার দিয়েছে? বলল 25টা 35টা বকরি আমাকে উপহার দিয়েছে। বিশ্ব নবীজি বললেন, আমাকে কয়েকটা বকরি তুমি দিয়ে দিবা। আল্লাহু আকবার কয় না, আর বাকি বকরিগুলো তোমরা খেয়ে নিবা। আল্লাহু আকবার। আমাকে কয়টা বকরি তুমি হাদিয়া দিবা, আর বাকি বকরিগুলো তোমরা খেয়ে নিবা। আল্লাহু আকবার। তার মানে সূরাতুল ফাতিহা হচ্ছে সূরাতুল শিফা আর সূরাতুর রিকায়া, রুকা। আমার ভাইরা, এই কোরআনুল কারীম আমাদের জন্য শিফা, এবং সূরাতুল ফাতিহা 100তে 100% সবচেয়ে বড় শিফা। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আপনি যদি ঈমানের নিয়তে আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস আস্থার সাথে যদি আপনি সূরাতুল ফাতিহা দিয়ে কোন অসুস্থতার চিকিৎসার জন্য আমল করেন, বিশ্বাসের ঘাটতি থাকলে থাকতে পারে, অন্তত আল্লাহর রহমত থেকে আল্লাহ নিরাশ করবে না। সুতরাং আমল করার চেষ্টা করবেন। ছোট্ট একটা বাচ্চা যখন অসুস্থ হয়েছে, ডাক্তারের কাছে যাবেন, আপনি যান, সর্বপ্রথম গায়ে জ্বর, অন্তত 2-3বার সূরাতুল ফাতিহাটা হাত দিয়ে পড়ে সন্তানের গাটা মুছাই দেন, তারপর ডাক্তারের কাছে যান। এটা চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত ফয়সালা। এটা বান্দার জন্য শিফা। সূরাতুল ফাতিহা বান্দার জন্য কি? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, পথ হারিয়ে তুমি যখন আমার কাছে এসেছো, কোরআনুল কারীমের জ্ঞান নেওয়ার জন্য যখন তুমি কোরআনুল কারীমটা খুলে খুলে পড়া শুরু করে দিয়েছ, সর্বপ্রথম যে আয়াত দিয়ে বান্দা শুরু করবে সেটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলতেছে, বান্দারে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা, সমস্ত প্রশংসা, কৃতজ্ঞতা তোমাকে প্রকাশ করতে হবে যিনি আলামিন, জগৎ সমূহের রব। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আপনি যখন হাতে নিয়ে খুলছেন, আপনি তখনই বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হচ্ছেন সমস্ত জগতের মালিক যিনি রব, তার জন্য আল্লাহু আকবার কর। এই আলামিন শব্দটা হচ্ছে বহু বচন। এক বচন শব্দ হচ্ছে আলাম। আলাম মানে হচ্ছে জগৎ। এই জগৎ মানে আমাদের বাংলাদেশ নয়। জগৎ মানে কি আমাদের বাংলাদেশ?
14টা বাংলাদেশ সমান সমান সৌদি আরব। জগৎ মানে কি সৌদি আরব? কথা কয় না কেন? 59টা বাংলাদেশ সমান সমান একটা আমেরিকা। এই আমেরিকাটাই কি একটা জগৎ? এরকম 257টা দেশ নিয়ে একটা পৃথিবী। এই একটা পৃথিবী কি জগৎ? কথা কয় না কেন? একটা পৃথিবী জগৎ না। 27টা পৃথিবী সমান সমান আকাশের ছোট্ট একটা তারকা। আল্লাহু আকবার কর। 27টা পৃথিবী সমান সমান আকাশের ছোট্ট একটা সুপারির গোটার মতো একটা তারকা। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ তারকা আকাশের উপরে আছে না নাই? 13 লক্ষটা পৃথিবী সমান সমান একটা সূর্য। আল্লাহু আকবার কোন? আরো জোরে কোন আল্লাহু আকবার। 13 লক্ষ পৃথিবী জোড়া দিলে যাহা হবে, একটা সূর্য, আমরা যে সূর্যকে দেখি এই একাই অত বড়। তাহলে এই সূর্যটা কি একটা জগৎ? সূর্যটা একটা জগৎ। এই সূর্যটা যখন ব্ল্যাক হোলের পাশ দিয়ে চলে যায়, ভালো করে শুনুন, এই সূর্যটা যখন ব্ল্যাক হোলের পাশ দিয়ে চলে যায় তখন মনে হয় ব্ল্যাক হোল সূর্যটাকে ধরে লজেন্সের মতো তার মুখের ভিতরে ঢুকাই দিল। আল্লাহু আকবার কোন? আরো জোরে কোন আল্লাহু আকবার। এরকম শত শত হাজার হাজার কোটি কোটি ব্ল্যাক হোল, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, নিহারিকা প্রথম আসমানের নিচে লক্ষ লক্ষ আলোক বর্ষের দূরত্বের সমান। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। এটা প্রথম আসমানের কথা। এরকম আসমান আছে কয়টা? কথা বলেন, কথা বলেন আমার ভাইয়ের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এমন একজন মালিকের দরবারে এসেছো, এমন একজন মালিকের কাছে এসেছো, মালিকের কালামের কাছে তুমি চলে এসেছো। ও বান্দা, শুধু বাংলাদেশ নয়, আমেরিকা নয়, গোটা পৃথিবী নয়, একটা চন্দ্র সূর্য নয়, নিহারিকা নয়, মিল্কি ওয়ে, গ্যালাক্সি নয়, প্রথম আসমান নয়, দ্বিতীয় আসমান নয়, সপ্তম আসমান নয় রে গোলাম। তোমার জানা অজানা তামাম যত সাম্রাজ্য আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা সাম্রাজ্যের মালিক। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি গোটা জগৎ সমূহের মালিক, আমার কর্তৃত্ব, আমার রাজাধিরাজ, আমার বরত্ব, আমার শ্রেষ্ঠত্ব এই কথার ভিতরে আছে না নাই? এ মুসলমান কথা বলেন, আছে না নাই? এই পাশের বাজারে যদি কোন ব্যক্তিদের ভিতরে যদি একটা গ্যামজাম হয়ে যায়, অথবা মনে করেন সালিশ বসছে, দুই পক্ষের ছেলে এবং মেয়ে পক্ষ সালিশের মধ্যে বসে গেছে, মাননীয় চেয়ারম্যান সাহেব সেই জায়গায় উপস্থিত আছে, কথা বলতে বলতে দুই পক্ষের মধ্যে একটু এদিক সেদিক হয়ে গেছে, লাঠি ধরাধরি হওয়ার মতো একটা অবস্থা হয়ে গেছে। চেয়ারম্যান চেয়ার থেকে উঠে বলতেছে, তোরা কি শুরু করেছিস? আমি চেয়ারম্যান এখানে আছি। হয় না, হয় না, হয় না? অথবা বাজারের ভিতরে এমন একটা গন্ডগোল হচ্ছে, সেই জায়গায় এমপি সাহেব চলে এসেছে, কিন্তু মানুষ জানে না। গন্ডগোল হওয়ার পরে মানুষের ভিতরে যখন গন্ডগোলটা ছড়িয়ে গেল, এমপি সাহেবের কানে চলে এলো। একজন লোক এসে বলতেছে, তোরা কি শুরু করেছিস? বাজারের ওই জায়গায় এমপি সাহেব বসে আছে। বলেন তো, মানুষ স্বাভাবিকভাবে একটু ভয় পায় কি পায় না? আমার ভাইরা, চেয়ারম্যান যখন বলে আমি চেয়ারম্যান, এমপি যখন বলে আমি এমপি, মন্ত্রী যখন বলে আমি মন্ত্রী, এই কথার ভিতরে বরত্ব, শ্রেষ্ঠত্ব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পথ হারা মানুষটা, পথ ভোলা মানুষটা হতাশা হয়ে, নিরাশ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে এলো, কোরআনুল কারীমের কাছে চলে এলো। আচার সঙ্গে সঙ্গে সে জানতে পারল আল্লাহ রাব্বুল আলামিন হলো জানা অজানা সমস্ত জগতের মালিক। বলেন তো, বান্দার ভিতরেও ভয় কাজ করবে কি করবে না? আর জোরে কোন, ভয় কাজ করবে কি করবে না? আমার ভাইয়েরা, মুফাসসির کرام বলেছেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন তার বরত্ব, তার শ্রেষ্ঠত্ব, তার মালিকানাত্ব, তার কর্তৃত্বের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বন্দারে, আমি এমন একজন রব, যেই রব তোমার জানা অজানা সমস্ত জগৎ সমূহের মালিক। আল্লাহু আকবার কোন। এই কথা শোনার পরে বান্দা ভয় খেয়ে যেতে পারে, বান্দা হয়তো ঘাবড়ায়া যেতে পারে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে
তারপর পরে সুন্দর দুইটা কথা, সুন্দর দুইটা নাম, সুন্দরের দুইটা গুণ উল্লেখ করে বললেন, বান্দারে ঘাবড়ায় যেও না, ভয় খেয়ে যেও না। আমি আসমানের মালিক হতে পারি, আমি আরশে আজিমের মালিক হতে পারি, আমি জানার সাম্রাজ্যের মালিক হতে পারি। ও আমার বান্দা, পথহারা হয়ে নিঃস্ব অসহায় হয়ে আমার কাছে তুমি এসেছো, ভয় পাওয়ার কোনো কিছু নাই, ঘাবড়াবারে কিছু করার নাই। ও আমার গোলাম, ভয় করবি না, ভয় করবি না, কারণ আমি যে মালিক বিষয়টা এমন না। এটার চাইতো সুন্দর সুন্দর দুটো আমার পরিচয় আছে, সেটা হলো আর রহমানির রহিম। ও আমার বান্দা, আমি রব হতে পারি, কর্তৃত্বময় ক্ষমতার অধিকারী হতে পারি। বান্দারে আমার শান শওকত জালালিয়াত কিবরিয়াত দেখে ঘাবড়ায় যেও না রে বান্দা, বরং আমি শুধু ক্ষমতার বড়াই করি না, আমি এমন একজন মালিক, আমি এমন একজন রব, যেই রব সুন্দরে সুন্দরে দুইটা গুণ আমার আছে। একটা হলো রহমান, আল্লাহু আকবার কন, আর আরেকটা হলো আমি হলাম রহিম। আমি হলাম পরম দয়ালু, অতীব দয়ালু, অত্যন্ত মেহেরবান। আল্লাহু আকবার। এই যে আল্লাহ তাআলা বললেন, তারা নিজের শান শওকত বর্ণনা করার পরে 2 নম্বরে বললেন আর রহমানির রহিম, আমি হলাম রহমান এবং কি রহিম, বান্দা রহিম। আল্লাহু আকবার কোন। মুফাসসিরে কেরাম বলেছেন, যারা আরবি শব্দ জানেন, রহমান মানেও হচ্ছে দয়ালু, রহিম মানেও হচ্ছে দয়ালু। আল্লাহু আকবার কোন। শব্দ দুইটা, অর্থ একটা। শব্দ কয়টা? কথা কোন, কথা কোন। শব্দ দুইটা, অর্থ আল্লাহ দুইটাই ব্যবহার করেছে। রহমান মানেও দয়ালু, রহিম মানেও দয়ালু। কিন্তু যারা আরবি ভাষাবিদ, তারা একটু পার্থক্য নির্ণয় করেছে। কি পার্থক্য? যে রহমান মানে হচ্ছে দয়ালু, এই দয়ালু হলো এমন একটা দয়ালু যেই দয়া সকল সৃষ্টিকে আল্লাহ তাআলা বিনা শর্তে বিনা স্বার্থে করে থাকেন। আল্লাহু আকবার কোন। আল্লাহ যে রহমান, এই রহমানের বদৌলতে আল্লাহ তাআলা কাফিরকেও খাওয়ান, নাস্তিককেও খাওয়ান, হিন্দুকেও খাওয়ান, খ্রিস্টানদেরকেও। মনে করেন ইসলামের সবচেয়ে বড় শত্রু বর্তমান হলো ডোনাল্ড ট্রাম্প। নাম শুনছেন? ওকে ইসলামের পক্ষের লোক না বিপক্ষের লোক? হ্যাঁ, বিপক্ষের লোক। হ্যাঁ, এর আল্লাহ তাআলা খাওয়ায় না, খাওয়ায় না, খাওয়ায় না। এরপরে পরে এই যে আমাদের যে প্রতিবেশী আছে নরেন্দ্র মোদী, এ কি আল্লাহর পক্ষের লোক না আল্লাহর বিপক্ষের লোক? বিপক্ষের লোক। আল্লাহ কি কোনোদিন কইছিল, এই নরেন্দ্র মোদী, বাংলাদেশে আমি স্বাধীনতা দিয়ে দিলাম 5ই আগস্টের পর, এরপরে এত গুদাগুদি করতেছিস কেন? তো ঠ্যাং দুইটা একটু 2 মিনিটের জন্য একটু বাসলি করি দেই, এই কথা বলছিল আল্লাহ? নাকি বলছিল নরেন্দ্র মোদী একটু বাড়াবাড়ি করলে কিন্তু তোরে আমি কলিকাতার সেই দামি হসপিটালে তোরে 1 মাস আমি ফেলায় রাখবো? এটা করছে? তার মানে আল্লাহ হলো রহমান। আল্লাহু আকবার কোন। বলতেছে, বান্দা আমি হলাম রহমান, তুই আমারে ডাকলে আমি তোরে খাওয়াবো, না ডাকলে তোরে আমি খাওয়াবো। এই রহমানের আরো সুন্দর ব্যাখ্যা হচ্ছে, চাইলেও দেন যিনি, না চাইলেও দেন যিনি, রহমান হচ্ছেন তিনি। চাইলেও দেন যিনি, না চাইলেও দেন যিনি, রহমান হচ্ছে তিনি। আর রহিম শব্দটা হচ্ছে, এই শব্দের অর্থ দয়ালু, কিন্তু এটা আল্লাহর জন্য বিশেষ বান্দা, বিশেষ সৃষ্টির জন্য বরাদ্দ, সকল সৃষ্টির জন্য বরাদ্দ নয়। এই আল্লাহ যে রহিম, এই রহিম শব্দের অর্থের প্রভাব আল্লাহ তাআলা তার পছন্দের সৃষ্টির জন্য বরাদ্দ করে রাখেন। এখানে সকল মানুষ, আল্লাহ সকল মানুষের উপর রহিম নন, আল্লাহ পছন্দের কিছু বান্দার জন্য রহিম। আল্লাহু আকবার কয় না? এই রহিমের আরেকটা পরিচয় হচ্ছে, চাইলে যিনি দেন, না চাইলে যিনি দেন, ইনি হচ্ছেন রহিম। আর না চাইলে রক করেন যিনি, না চাইলে গোসা করেন যিনি, ইনি হচ্ছেন, উনি হচ্ছেন রহমান।
আর না চাইলে রাগ করেন, না চাইলে গোসা করেন, ইনি হচ্ছেন রহিম। আল্লাহু আকবার করেন। তার মানে কোন বান্দা যদি জীবনে আল্লাহর কাছে না চায়, ওই বান্দার উপর আল্লাহ নাখোশ। আল্লাহ রাব্বুল আলামিন দুই শব্দ দিয়ে দুনিয়ার তামাম মানুষদেরকে জানাই দিলেন, বান্দারে, গোলামেরা রে, ও গোলাম, আমি শুধু কর্তৃত্বময়ের মালিক নই, আমি শুধু রবের মালিক নই, বরং সব বান্দা আমার কাছে আসো, ঘাবড়ায় যেও না, হতাশ হয়েও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সৃষ্টির জন্য রহমান এবং রহিম। আমার ভাইয়ের 3 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মালিক ইয়াউমিদ্দিন। প্রথমে বললেন, বান্দারে, আমি হলাম সমস্ত জগতের মালিক। মাঝে বললেন, আমি হলাম দয়ালু। আবার 3 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে বান্দা, দুনিয়ার জীবনে তোমাকে 60টা বছর, 70টা বছর, 20টা বছর, 10টা বছর, 80টা বছরে তোমাকে আমি হায়াত দিয়েছিলাম রে বান্দা। এ বান্দা, দুনিয়ার জীবনে তোমাকে পাঠায় দিয়েছিলাম। ও আমার গোলাম, এই যে দুনিয়ার জীবনে পাঠায় দিলাম, এই জীবনটা শেষ জীবন নয়, বরং ওই জীবন থেকে আখিরাতের একটা জিন্দেগি তোমার আছে। মারা যাওয়ার পরে তোমাকে আমি কিয়ামতের ময়দান আমার সামনে দাঁড় করাবো। তোমার জীবনের প্রতিটা সেকেন্ড, প্রতিটা ন্যানো সেকেন্ডের হিসাব আমি আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খানু রূপে নেব। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মালিক ইয়াউমিদ্দিন, বান্দারে, এই দিনের পরে আরেকটা দিন আছে, কিয়ামতের দিন আছে, হাসরের ময়দান আছে। তোমাদের সকলকে সেখানে আমি উপস্থিত করাবো এবং সেই দিন আমি বিচার কার্য পরিচালনা করব। আমি সেই দিনের মালিক হব, আমি সেই দিনের মালিক, সেই দিন আমি তোমাদের বিচার করব। আমার গোলামেরা, বলেন তো, এই কথার ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে না নাই? অত ক্যালকালা হয়েও না, অত আল্লাহদের আটটুকরা হয়েও না। দুনিয়ার পর আর একটা জীবন আছে, সেই জীবনের মালিক আমি, সেই হাসরের ময়দানের মালিক আমি, বিচারপতি আমি তোমাকে সেই দিন আমি গ্রেপ্তার করব, তোমাকে সেই দিন আমি আমার সামনে তোমাকে দাঁড় করাবো। তোমার জীবনের প্রতিটি সেকেন্ডের, প্রতিটি ন্যানো সেকেন্ডের হিসাব আমি আল্লাহ সেই দিন তোমার কাছ থেকে নিয়ে নেব। এই কথার ভিতরে ভয় আছে না নাই? এই কথা যদি বলে ভয় লাগে কি লাগে না? কন্ত কথা কয় না কেন? কথা বলেন আমার ভাইয়েরা। এই জায়গাতে তাফসীর করতে গিয়ে মুফাসসির কেরাম বলেন, এই যে মাঝের কথার ভিতরে আর রহমানুর রহিম কথাটা বলার পরে বললেন মালিক ইয়াউমিদ্দিন। আমি শুনেছি আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য নাকি সেভাবে কালেকশন করা হয় না, কিন্তু বাংলাদেশের অধিকাংশ তাফসীর মাহফিলে মাদ্রাসার ছাত্ররা যখন মাদ্রাসার পক্ষ থেকে যখন মাহফিলের আয়োজন করে, অথবা মসজিদ উন্নয়নের জন্য যখন মাহফিলের আয়োজন করে, তখন মনে করেন একজন মুরব্বী কিছু কিশোর, কিছু যুবক ছেলেপেলেদেরকে ডেকে বলে, ওই যে অমুক বাড়িতে অমুক পাড়ার মধ্যে একজন ব্যাংকার আসছে, একজন সরকারি বড় চাকরিজীবী আসছে, এই যে তোমাদেরকে রসিদ দিয়ে দিলাম, যাও যাও তোমরা তার কাছে যাও, আমার কথা বলে সালাম দিয়ে তোমাদেরকে 1000 টাকা দিয়ে দেবে। এরকম হয় কি হয় না? কিন্তু এই যে ছেলেগুলো, ছোট ছেলে পেলে, উঠতি বয়সের ছেলে, এরা বলে, ওস্তাদজি এটা কেমন কথা বলেন, আমরা গেলে কি আমাদেরকে 1000 দেবে? মানুষ 10 টাকাই দিতে চায় না। আর ওই লোকটার কাছে গেলে কেমনে 1000 টাকা দেবে? আমাদেরকে তো মূল্যায়ন করবে না। তখন ওস্তাদজি বলে দেয়, আমার ছাত্ররা, রে শোনো, ওই লোকটা অত্যন্ত ভালো লোক, অত্যন্ত দানবীর। আল্লাহু আকবার কোন। এই লোকটা এত ভালো লোক, এত দয়ালু মানুষ, তোমরা গিয়ে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে মাহফিলের কথা বললে সঙ্গে সঙ্গে তোমাদেরকে 1000 টাকা বের করে দেবে। এই কথা বলার পরে বলেন তো, ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাহস হয় কি হয় না? এ মুসলমান, কথা বলেন, সাহস হয় কি হয় না? মুফাসসির কেরাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মালিক ইয়াউমিদ্দিন, বান্দারের বিচার দিনের মালিক হব আমি। এই কথা বলার আগে রহমান আর রহিম বলার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিলেন, বান্দারে
কঠিন কিয়ামতের দিনে যখন আমি তোমাকে গ্রেফতার করব, তোমার জীবনের যখন আমলের সব হিসাব নিকাশ আমি নিয়ে নেব, ও আমার গোলাম, আমি যে রহমান, আমি যে রহিম, এই শব্দটা যেন তোমার মাথা থেকে পড়ে না যায়। কথা কি বুঝতেছেন? ও আমার গোলাম, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমি যখন তোমাকে গ্রেফতার করব, তোমার আমলনামা যখন চেক করব, রে গোলাম, আমি মালিক ইয়াউমিদ্দিন হতে পারি, কিন্তু তোমার আগে আগে কানে কানে বলে দিলাম, আমি বিচারের দিনের মালিক হতে পারি, কিন্তু তোমার আগে ভাগে জানাই দিলাম, আমি এমন একজন মালিক, এমন একজন রব, আমি হলাম রহমানুর রহিম। আমার ভাইয়েরা, মুফাসসির কেরামে আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে বলেছিলেন, মালিক ইয়াউমিদ্দিন কথার আগে রহমান আর রহিম শব্দটা ব্যবহার করার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে মেসেজ দিয়ে দিলেন, ও দুনিয়াবাসীরা, ও আমার বান্দারা, শোনো শোনো শোনো, কিয়ামতের ময়দানে কখনো কেউ কখনো আমলের বড়াই করবে না, কোন বান্দা কখনো আমলের বড়াই করবে না। ও বান্দা, আমলের বড়াই করবে না, কারণ কিয়ামতের ময়দানে আমার সামনে আমলের বড়াই করে কেউ জান্নাতে যেতে পারবা? এ বান্দা, তোমাকে যদি জান্নাত যেতে হয়, আমলের মাধ্যমে জান্নাত যেতে পারবে না, বরঞ্চ জান্নাত যেতে হলে তোমাকে আমার রহমতের উপরে জান্নাত যেতে হবে। আল্লাহু আকবার। কি নামাজ পড়েছো তুমি, কি হাজি করেছো, কি রোজা করেছো, কি দান সদকা করেছো, এই আমলের বাহাদুরি দিয়ে আমার সামনে কিয়ামতের ময়দানে তুমি পার পাবে না। কিয়ামতের কঠিন মুসিবতের সময় তুমি যদি আমার কাছ থেকে পার পেতে চাও, জান্নাতে যদি যেতে চাও, সেটা আমার রহমতের ছায়ায় তোমাকে যেতে হবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমাদের সমাজে অনেক মানুষ আছে জীবনে হজ করে একবার, সারা জীবন সে বলে বেড়ায়, আছে না আছে না আছে না, হজ করছে কয়বার, মৃত্যুর আগ পর্যন্ত বলে আমি কিন্তু হজে গেছিলাম। কথা কয় না? আমরা যখন মসজিদে, আমরা যখন বিভিন্ন মাহফিলে যাই, যারা একটু মসজিদে 50 বস্তা সিমেন্ট দিয়েছে, মাদ্রাসায় 50 বস্তা সিমেন্ট দিয়েছে, এরা এসে বলে, হুজুর, এই যে মসজিদটা দেখতেছেন, এই যে টাইলস হয়েছে, টাইলসগুলো কিন্তু আমি দিয়েছি। আছে না আছে না আছে না? হুজুর, এই যে মাদ্রাসা দেখতেছেন, এরা কিছুই করতে পারে না, শেষ পর্যন্ত আমি উদ্যোগ নিলাম, নেওয়ার পরে আমি নিজেই কিন্তু 100 বস্তা সিমেন্ট দিয়েছি, আমার জন্য একটু দোয়া করো। আছে না আছে না? কি আমল করো তুমি, কি আমলে বাহাদুরি করো? এই আমলের বাহাদুরি করে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে পার পাওয়া যাবে? আসমানের নিচে, জমিনের উপর বিশ্বনবীর যতগুলি সাহাবী ছিলেন, যারা বিশ্বনবীকে সচক্ষে দেখেছেন, ঈমানের উপর মৃত্যুবরণ করেছেন, এই সকল মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট। আল্লাহু আকবার। কম সূরাতুল বায়ানার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও আমার হাবিব, আপনার সকল সাহাবীদেরকে আপনি বলে দেন, যারা ঈমানদার অবস্থায় আপনাকে দেখে দেখে মৃত্যুবরণ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদের উপর সন্তুষ্ট হয়ে গেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবীদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি। আমার ভাইয়ের, আল্লাহ যদি কোনো বান্দার উপরে সন্তুষ্টি হয়ে যায়, ওই বান্দার কি কোনো চিন্তা টেনশন থাকার কথা? কথা বলেন, থাকার কথা? বিশ্বনবীর সাহাবীদের ভিতরে 10 জন সাহাবী ছিলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। অন্যতম সর্বপ্রথম একজন সাহাবী হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা জানেন, এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে যদি এক চিমটি আমল যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, দুনিয়ার তামাম উম্মতের আমলগুলো যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, বিশ্ব নবীজি বলেন, আমার উম্মতের, আরে আমার আবু বকরের এক চিমটি আমলের পাল্লার কাছে তোমাদের সকলের আমলগুলো ঠুনকো হয়ে যাবে।
আমার ভাইয়েরা, এই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো মহান চরিত্রের অধিকারী একজন ব্যক্তি, যার এক চিমটি আমল এক পাল্লায় দিলে উম্মতের আমলগুলো ঠনক হয়ে যাবে, এত বড় আমল থাকার পরেও আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ হওয়ার পরে, সুসংবাদ পাওয়ার পরেও আল্লাহ রাসূলের এই সাহাবীরা দুনিয়ার ময়দানে যখন ফাঁকা জায়গায় যাইতেন, ডুকরে ডুকরে হাউমাউ করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হাউমাউ করে ক্রন্দন করতে। জিজ্ঞাসা করা হলো, ও উসমান, তুমি কান্নাকাটি করো কেন? ও খলিফা ওমর, তুমি কান্নাকাটি করো কেন? ও আবু বকর, তুমি কান্নাকাটি করো কেন? আল্লাহর এই বান্দারা জবাব দিতে পারেন, ও আমার ভাই রে, আমি কান্নাকাটি করি এই কারণে, কিয়ামতের কঠিন মুসিবতের সময় না জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাকড়াও করে ফেলে। আমার ভাইয়েরা, জামানার দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক। এই ওমর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান হলেন আব্দুল্লাহ। কি নাম কথা বলেন? আর ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান বিচারপতি। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হলেন হোসাইন। তাহলে ওমরের ছেলে হলো আব্দুল্লাহ আর আলীর ছেলে হলো হোসাইন। হোসাইন একটু বয়সে বড়, কিন্তু দুজন একই মাদ্রাসায় লেখাপড়া করে, পাশাপাশি বসে একে ওস্তাদের সঙ্গে দার্স নেয়। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা একটু বড় হওয়ার কারণে মাঝে মাঝে নিজের কলমটা একটু এদিকে ছুঁড়ে মারে। এরপরে আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ রে, আমার ওই কলমটা আমার একটু নিয়ে এসে দেন। আব্দুল্লাহ কলমটা নিয়ে এসে দেয়। হোসাইন আবার কিছুক্ষণ পর একটা খাতা ছুঁড়ে মারে, আবার বলে, আব্দুল্লাহ রে, আমার খাতা আমারে নিয়ে এসে দে। এইভাবে প্রায় প্রতিদিন তারে বিরক্ত করে। আমার ভাইয়েরা, বন্ধুদের মধ্য থেকে যারা একটু বয়সে বড় হয়, বলেন তো এরকম দুষ্টাম হয় কি হয় না? এ মুসলমান, কথা বলেন, হয় কি হয় না? আমার ভাইয়েরা, জামানার খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ একদিন এসে বলে, ইয়া আমিরুল মুমিনিন, আব্বাজান, আমি আজ থেকে আর ওই মাদ্রাসায় যাব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সন্তান আমার, কেন তুমি মাদ্রাসায় যাবে না? ও আব্বা, এই মাদ্রাসা আমি এই কারণে যাব না, কারণ আলীর পেটা হোসাইন ও আমার এইভাবে বলে যে এটা আন ওটা আন, আমি বিরক্ত হয়ে যাই। কিন্তু গতকাল ক্লাসে গিয়েছিলাম, ক্লাসে যাওয়ার পরে আবারও সে বলে যে এটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়। আমি বলি যে না, আমি পারবো না, আমার পক্ষে নিয়ে আসা সম্ভব না, তুই নিয়ে আয়। এমনটা হয় না? রাগ করে বলে দিয়েছি, আমার পক্ষে সম্ভব না, তোমার জিনিস তুমি নিয়ে আসো। ও আমার আব্বা এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আলীর পুত্র হোসাইন আমাকে বলল, গোলামের বেটা রে গোলাম, ওরে গোলামের বেটা গোলাম, তোর আব্বা তো চিরজীবন আমার নানার গোলামি করে গেছে, আমার নানার গোলাম হলো তোর বাপ, আর তুই তার বেটা গোলামের বেটা গোলাম, তুই কেন আমার কথা শুনবি না? তোর বাপ তো আমার দাদার খেদমত করে গেছে, গোলামি করে গেছে, তুই তার বেটা, তুই গোলামের বেটা গোলাম, আমার কথা তোকে শুনতেই হবে। আল্লাহু আকবার কর, আরো জোরে কর, আল্লাহু আকবার। ও আব্বা জানের বিচার যদি তুমি না করো, আমি হলাম জামানার দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবীর বাদশার সন্তান। আমাকে বলল, গোলামের বেটা গোলাম। ও আব্বা জান, এর বিচার যদি আপনি না করেন, আমি কাল থেকে আর মাদ্রাসা যাব না। আমার ভাইয়েরা, শুক্রবার হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিলেন। খুতবা দেওয়ার পরে বললেন, হোসাইন, তুমি এখানে আছো নাকি? হোসাইন বললেন, লাব্বাইক ইয়া আমিরুল মুমিনিন, আমি এখানে উপস্থিত আছি। ও হোসাইন, তুমি সামনে একটু চলে আসো। হোসাইন সামনে চলে এলাম।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, বলো তো কালকে নাকি আমার ছেলেরে তুমি বলেছো আমি নাকি গোলাম, আর আমার এই সন্তান নাকি গোলামের বেটা গোলাম। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমি সত্যিই বলেছি। আল্লাহু আকবার। হ্যাঁ আমি সত্যি বলেছি। আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? ছিলাম তো। তা আপনি আমার নানার খাদেম ছিলেন, আপনি আমার নানার গোলাম, আর আপনার সন্তান ও গোলামের বেটা গোলাম। আমি ঠিকই বলেছি। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, জামানার দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হোসাইন আমি যে তোমার নানার গোলামি করেছিলাম এই কথাটা কি তুমি একটু কি লিখে দিতে পারবা? ওরে হোসাইন বলো তো, বলো তুমি কি এই কথাটা আমাকে লিখে দিতে পারবা নাকি? হোসাইন বলল, হ্যাঁ যেটা মুখ দিয়ে বলেছি সেটা কেন লিখে দিতে পারবো না, আমি লিখে দিতে পারবো। কাগজ নিয়ে আসা হলো, কলম নিয়ে আসা হলো। খেজুরের পাতার তৈরি করা কাগজের ভিতরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দিলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বিশ্ব নবী নানা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারাটা জীবন গোলামি করেছে। এটি হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে কাগজটা লিখে দিলেন। কাগজ লিখে নেওয়ার পরে বললেন, হোসাইন যাও তুমি চলে যাও, বিচার হয়ে গেছে, বিচার হয়ে গেছে। আব্দুল্লাহ বলেন, আব্বা জান কেমনে বিচার হয়ে গেল, কেমনে বিচার হয়ে গেল? না না এটা বিচার হয় নাই, আপনি যতক্ষণ পর্যন্ত হোসাইনের বিরুদ্ধে অ্যাকশন না নেবেন ততক্ষণ পর্যন্ত আমি মাদ্রাসা যাব না। আমার ভাইয়ের আরেক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আকাশের দিকে মাথা তুলে বলেন, আমার সন্তান বিচার পেয়ে গেছি রে বেটা, বিচার পেয়ে গেছি। দুনিয়ার জীবনে সবচাইতে বড় বিচারটা আজকে আমি করে ফেলেছি। ও আমার সন্তান, এই যে হোসাইন এখানে লিখে দিয়েছে আমি নাকি বিশ্ব নবীর গোলাম ছিলাম। ও আমার সন্তান, আমি তোমার কাছে ওসিয়ত করে যাই, আমি ওমর যেদিন দুনিয়া থেকে চলে যাব, আমার যখন কাফন দাফন তুমি করাবা, আমাকে যখন কাফন দাফন করাবা, এই কাগজটা আমার বুকের উপরে দিয়া কাফনের নিচে ঢুকে দিয়ে আমার বুকের উপরে তুমি এই কাগজটা রেখে দিবা। কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিয়া বলবে, ওমর, ওমর খাত্তাবের বেটা ওমর, মদিনার মাস্তান থেকে তোকে আমি অর্ধ পৃথিবীর শাসক বানিয়েছিলাম, বলো তো আমার, বলো আমার ইসলামের জন্য কি করেছো, আমার ইসলামের জন্য কি করেছো, আমার দ্বীনের জন্য কি করেছো? ওগো ওমর বলো তো, বলো আমার কোরআনুল কারীমের জন্য তুমি কি করেছো, আমার কাছে আজকে কি নিয়ে এসেছো? ও আমার সন্তান, সেই দিন আল্লাহর সামনে আমার কোনো কথা বলার সাহস থাকবে না। আল্লাহর সামনে আমার এমন কোন আমল নাই যে আমলটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করব, আল্লাহর দপ্তরে আমি জমা দিয়ে দেব। ও আমার সন্তান, এই যে তোমার ওসিয়ত করে গেলাম রে সন্তান, হুসাইন লিখে দিয়েছে এই কাগজটা আমার বুকের ভিতরে তুমি দিয়া দিবা। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে জিজ্ঞাসা করবে, ওমর বলো তো দুনিয়া থেকে আমার জন্য কি নিয়ে এসেছ, আমি ওমর তখন আমার থেকে এই কাগজটা বের করে বলবো, ওগো রব্বে কারীম, তোমার জন্য কোনো কিছু নিয়ে আসতে পারি নাই, তবে এই যে দেখো দেখো তোমার বিশ্ব নবীর নাতি আমাকে একটা কথা লিখে দিয়েছে, আমি তোমার জন্য কিছু নিয়ে আসতে পারি নাই, কিন্তু তোমার নবীর নাতি লিখে দিয়েছে দুনিয়ার জীবনে আমি নাকি তোমার নবীর গোলাম ছিলাম। ও আমার সন্তান, আমার বিচার হয়ে গেছে, দুনিয়ার সবচাইতে বড় বিচারটা আমি করেছি। ও আমার সন্তানের উপরে তুমি আর মামলা করো না।
আমার ভাইয়েরা রে, আবু বকরের উমরের মতো মানুষ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হওয়ার পরেও কিয়ামতের ময়দানে আমলের বড়াই করতে পারবে না। আর আপনার আমার মতো গুনাহগার অধম নিকৃষ্ট পাপাচার কি করে আমলের বড়াই করে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি সমস্ত জানা অজানা জগতের মালিক সম্রাট হতে পারি, কাল কিয়ামতের ময়দানে তোমার জীবনের জন্য হিসাবের জন্য তোমাকে পাকড়াও করতে পারি। কিন্তু তোমাকে যদি জান্নাত যেতে হয়, তুমি আমল দিয়ে কোনো জান্নাত যেতে পারবে না। জীবনের একটা সেকেন্ডের হিসাব যদি আমি নেই, আমি আল্লাহ একটা সেকেন্ড তোমাকে যে নিয়ামত আমি দিয়েছিলাম, এই নিয়ামতের যদি হিসাব আমি তোমাকে দিয়ে দেই, দুনিয়ায় 90টা বছর তোমাকে আমি যে সময় দিয়েছিলাম, 90টা বছরের সূর্যোদয়ের শুরু থেকে তোমার জন্মের পর থেকে যদি আমার দপ্তরে যদি সেজদায় পড়ে তুমি যদি কাটায় দাও রে গোলাম, তারপরে একটা সেকেন্ড যে নিয়ামত দিয়েছি, এটার কৃতজ্ঞতা তোমার পক্ষে আদায় করা সম্ভব হবে না। একটা সেকেন্ডের হিসাব তুমি দিতে পারবা না। সুতরাং কিয়ামতের ময়দানে কোনো বান্দার আমলের বড়াই চলবে না, আমলের বড়াই চলবে না। জান্নাত তোমাকে যেতে হলে আমার রহমতের ডানার উপর দিয়ে তোমাকে জান্নাত যেতে হবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এজন্য বলে যাই আজকে বদরগঞ্জবাসীকে বলে যাই, আপনি জামাত ইসলাম করেন, আপনি হেফাজত ইসলাম করেন, আপনি চরমনাই করেন, আপনি তাবলিগ জামাত করেন, আপনি পাক্কা মুসলমান নিজেকে দাবি করেন, কিন্তু কখনো এটা মনে করার সুযোগ নেই আপনি জান্নাতি হয়ে গেছেন। কথা কয় না? আপনি জামাত ইসলামের বড় নেতা হতে পারেন, আমার পক্ষে ফতোয়া দেওয়া সম্ভব নয় যে আপনি জান্নাতি হয়ে গেছেন। আর এক ভাই আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাসদ করে, জাতীয় পার্টি করে, আমার পক্ষে সম্ভব নয় এটা ফতোয়া দেওয়া। তুই আওয়ামী লীগ করার কারণে, বিএনপি করার কারণে তুই জাহান্নামী হয়ে গেছিস। কথা বুঝতেছেন? জান্নাত জাহান্নাম ফয়সালা কার কাছে? কথা কন। সুতরাং জামাত করেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, তাবলীগ জামাত করেন, চরমনাইর মুরিদ হতে পারেন, কখনো আওয়ামী লীগের কখনো আমলের বড়াই করে কোন দলের মানুষকে ছোট করবেন না। আপনার সারা জীবনের আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সারা জীবন আল্লাহর জমিনের উপরে আল্লাহর নাফরমানি করে গেছে ছোট্ট একটা আমলের কারণে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সেদিন তাকে জান্নাতে পাঠায় দেবে। কি করবেন আপনি? কি করার আছে আপনার? আল্লাহ কোরআনে এত কথা বলেছেন, তোমাদেরকে এটা করলে জান্নাত দেবে, এটা করলে জান্নাত দেবে, এটা করলে জান্নাত দেবে। আছে না? কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ দাঁড়িয়ে বলে কোরআন নামক জাহাদি ইসলাম সবগুলাই মিথ্যা, জান্নাত নামে কোনো কিছুই আমি বানাই নাই, যাহা বানাইছি সবটাই জাহান্নাম, তোরা সবাই এবার জাহান্নামে যা, কোনো আন্দোলন চলবে? কথা বুঝে বলবেন, আন্দোলন চলবে? লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ সেদিন দাঁড়ায় যদি আন্দোলন করে যে আল্লাহ আপনি কইছেন একটা, করিয়াইলাম ওইটা, এখন করতেছেন কেন? একটা আন্দোলন হবে? কোনো সুযোগ আছে? তার মানে জান্নাতে যেতে হলে আল্লাহর রহমতের উপরে জান্নাত যেতে হবে। বুখারীর হাদিস থেকে শোনাই, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বদরগঞ্জের আব্দুর রহমানকে ফয়সালা করে দেবেন, আব্দুর রহমান রে, তোর আমি আমলনামা দেখলাম, ভালো মন্দ সবকিছু তোর আমি দেখলাম, ও আব্দুর রহমান তোর জন্য জান্নাত নসিব হয় নাই, যা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য জাহান্নাম দিয়ে দিলাম। আব্দুর রহমানের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আব্দুর রহমান রে, যা তোর জন্য জাহান্নাম আমি দিয়ে দিছি, সুতরাং আমার চোখের সামনে থেকে সরে যা, আর দেরে থাকিস না, যা জাহান্নামে চলে যা। তোর মতো অধম নালায়েক পাপাজার বান্দাকে আর আমি দেখতে চাই না, যা তুই জাহান্নামের দিকে চলে যা। বিশ্ব নবীজি বলেন, আব্দুর রহমানকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন যা তুই
জাহান্নামে চলে যাম। আব্দুর রহমান জীবনের সমস্ত শক্তি খরচ করে সেই দিন জাহান্নামের দিকে দৌড়াইতে থাকবে। আব্দুর রহমান জান্নাতের দিকে দৌড়াইতে থাকবে, যার মাল ছেড়ে দিয়ে দৌড়াইতে থাকবে। আল্লাহু আকবার কর। আমার ভাইয়ারে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারে, আব্দুর রহমানের জন্য জাহান্নাম ওয়াজিব করে দিয়েছি। ও আমার ফেরেশতারা, আব্দুর রহমান কি আমার জাহান্নামের আযাব সম্পর্কে জানে না? জাহান্নাম সম্পর্কে কখনো কি ছড়ে নাই? ও আমার ফেরেশতারে, জাহান্নামের আযাবকে কি আব্দুর রহমান ভয় পায় না? ফয়সালা দেওয়ার সঙ্গে সঙ্গে, কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুর রহমান জান্নাতের দিকে, জাহান্নামের দিকে দৌড়া শুরু করে দিল কেন? ও ফেরেশতা, যাও আব্দুর রহমানকে ধরে নিয়ে আসো। ফেরেশতারা যাওয়ার পর আব্দুর রহমানকে গ্রেফতার করে ধরে নিয়ে আল্লাহর দপ্তরে নিয়ে আসবে, আল্লাহর কাছে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আব্দুর রহমান, তোমার উপর আমি জাহান্নাম ফয়সালা করেছি, জাহান্নাম সম্পর্কে কি তোমার কোনো ধারণা নাই? আব্দুর রহমান বলবে, রব্বি করিম, ও রব্বি করিম, জাহান্নামের গর্জন থেকে এতক্ষণ পালাবার চেষ্টা করেছি, জাহান্নামের ভয়ে ডুকরে কেঁদে কেঁদে বারবার হয়রান পেরেশান হয়ে গেছি। দুনিয়ার জীবনে জাহান্নামের আযাব সম্পর্কে আমি শুনেছিলাম, আজকে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে জাহান্নামের কি তালে ভয় করব? আব্দুর রহমান বলবেন, ওগো রব্বুল আলামিন, দুনিয়া জীবনে তোমার কোনো আমল করতে পারি নাই, তোমার কোনো ইবাদত বন্দেগি আমি করতে পারি নাই, তোমার কোনো আদেশ মানতে পারি নাই। ও রব্বুল আলামিন, আখিরাতের ময়দানে আর একটাবার যখন শেষবারের মতো একটা আদেশ করেছ, ও আল্লাহ, দুনিয়া আমল না করার কারণে, দুনিয়ায় তোমার আদেশ না মানার কারণে আজকে আমার জন্য জাহান্নাম ফয়সালা করে দিয়েছ গো রব। ও আমার রব, ও আমার মালিক, আজকে একটাবারের জন্য আদেশ দিয়েছ জাহান্নামের দিকে তুই চলে যা। আমি তোমার গোলাম, তোমার এই আদেশটাকে আর অমান্য করতে চাই না। জীবনে একটাবারের জন্য হলেও তোমার আদেশটা আমি মানতে চাই। ওগো রব্বুল আলামিন, জীবনে একটাবার হলেও তোমার এই আদেশটা আমি মানতে চাই। যার কারণে জাহান্নামের ভয় থাকার পরেও তুমি যেহেতু আদেশ করেছো, যার কারণে জীবনের সমস্ত শক্তি ব্যয় করে আমি জাহান্নামের দিকে দৌড় শুরু করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আব্দুর রহমান রে, ও আব্দুর রহমান, তোর এই কথাটা আমার শেষবারে একটা আদেশ তুই মানতে চেয়েছিস, এই কথাটা আমার এত বেশি ভালো লেগেছে, আমার রহমতের দপ্তরে, রহমতের দরিয়ায় এত জোশ লেগেছে রে আব্দুর রহমান। আমি হলাম রহমান, আমি হলাম রহিম। যা যা তোর জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়া জাহান্নামের খাতা থেকে তোর নামটা আমি জান্নাতের দিকে লিখে দিলাম। ওরে আব্দুর রহমান, যা যা, তোর জীবনের সব গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। আমার রহমতের ডানার ভর করে তুই জান্নাতের দিকে চলে যা। বিশ্বনবীর হাদিস। কিয়ামতের ময়দানে যে লোকটার জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকেও তার রহমত দিয়ে, রহমান এবং রহিমের নামের কারণে মাফ করে দিয়ে তাকে জান্নাতে পাঠায়। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, সুতরাং আসুন আমরা কেহই আমলের বড়াই করে আল্লাহর কাছে পার পাবো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছেন, আয়াতটা আপনাদেরকে একটু শোনায় দিই। আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বললেন, ও আমার হাবিব, তোমার উম্মতদেরকে জানাই দাও, সে গুনাহগার হোক, পাপাচার হোক, পথ হারা হোক, পথ ভোলা হোক, সে যদি আমার বান্দা হয়, সে তার নিজের নফসের উপরে, নিজের শরীরের উপরে যে জুলুম করে থাকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে যেন বান্দা যেন কখনো নিরাশ হয়ে না যায়। সুতরাং আসুন যথাসাধ্য ঈমান আমলের সাথে
আমল করে, কিয়ামতের ময়দানে আমলের বড়াই না করে, দুনিয়ার জীবনে আমলের বড়াই না করে, আল্লাহ তাআলার রহমতের ডানার উপরে ভর করে, আল্লাহ তাআলার রহমতের উপরে নিরাশ না হয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতবাসী কবুল করেন, জান্নাতের জন্য কবুল করেন, জান্নাতবাসী বানায় দেন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের গোনা খাতা মাফ করে সকল ভালো আমলগুলোকে বহু গুণে বর্ধিত করে সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আরো দোয়া করে বলেন আল্লাহুম্মা আমিন।